কাশ্মীর সিরিজের চতুর্থ পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। এই জায়গাটা হচ্ছে ওনাদের অজুখানা। আসলে অনেকগুলো অজুখানা আছে, আমরা ওখানে অজু করে ভিতরে নামাজ পড়েছি। এই জায়গাটা অনেকটা গরম, মোটা মোটা কাপড় দিয়ে গরম করে রাখা আছে। আমরা আলহামদুলিল্লাহ কাশ্মীরে আমাদের জুম্মার নামাজ পড়লাম প্রথমবারের মতন। অসম্ভব সুন্দর একটা অনুভূতি, আর ঠান্ডা ঠান্ডা একটা আমেজ বইছে। আমরা এই মুহূর্তে হজরত বাল মসজিদের বাইরে অবস্থান করছি। জুম্মার পর অপূর্ব ডাল লেকের পূর্ব তীরে দরগা শরীফের বাইরের পরিবেশ দেখতে দেখতে আসুন আজ এই মসজিদ সম্পর্কে কিছু ঐতিহাসিক তথ্য জেনে নিই। সকল মুসলিমের পরম শ্রদ্ধা, ভালোবাসা এবং আবেগের সঙ্গে জড়িয়ে শেষ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যবহৃত সামগ্রী বা দেহের ক্ষুদ্র কোনো অবশিষ্টাংশ মুসলিমদের হৃদয় নাড়া দেয়। মই মুকাদ্দাস অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক থেকে একটি পবিত্র চুল বিশ্বাস করা হয় এখানে সংরক্ষিত আছে, যাকে শুধুই বছরের বিশেষ কিছু দিনে দেখতে দেওয়া হয়, যেমন ঈদে মিলাদুন নবী। মার্বেলে মোড়ানো বর্তমানের বিরাট স্থাপনাটি 1989 সালে 11 বছরের পরিশ্রমে নির্মিত হয়, আর এর পুরানো স্থাপনাটি তৈরি হয়েছিল সম্রাট শাহজাহানের আমলে এই অঞ্চলের সুবিধা সাদিক খানের আদেশে। 1623 সালে আমোদ প্রমোদের বিলাস ভবন হিসেবে তৈরি এখানকার দালানকে সম্রাট শাহজাহান 1634 সালে ইবাদতখানা করার আদেশ দেন। প্রায় 1 বছর পর নবীজির কথিত একজন বংশধর সাইয়েদ আব্দুল্লাহ মদিনা থেকে হায়দ্রাবাদে এসে বসতি স্থাপন করেন, যার কাছে নবীজির এই পবিত্র নিদর্শন সংরক্ষিত ছিল। ওনার মৃত্যুর পর পুত্র সাইয়েদ হামিদ মুঘলদের পরোক্ষ চাপে পড়ে এই নিদর্শন কাশ্মীরের একজন বিশিষ্ট ব্যবসায়ী খাজা নুরউদ্দিন এশাইয়ের কাছে বিক্রি করে দেন। মূলত মুঘলরা তখন হায়দ্রাবাদ জয় করেছিল এবং সাইয়েদ হামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। সেকালের নেতা সম্রাট আওরঙ্গজেব জনৈক ব্যবসায়ী জনাব এশাইকে জেল হাজতে পাঠান এবং মই মুকাদ্দাসকে আজমিরে সংরক্ষণ করেন। তবে মত পরিবর্তন হওয়ায় এক পর্যায়ে ওনাকে কারা মুক্তি দেন। তবে ইতিমধ্যেই জনৈক ব্যবসায়ী কারাগারে ইন্তেকাল করেন। সম্রাট রাসূলুল্লাহর দাড়ি মোবারকের অংশ শেষমেশ তার সংরক্ষকের লাশের সাথে কাশ্মীরে পাঠিয়ে দেন এবং মুর্দার কন্যা ইনায়েত বেগমের তত্ত্বাবধানে অল্প সময়ের ব্যবধানে হজরত বাল দরগা শরীফ স্থাপিত হয়। ফার্সি ভাষায় হজরত অর্থ পবিত্র, আর কাশ্মীরি শব্দ বাল অর্থ দ্বারায় স্থান। আসারে শরীফ মাদিনাতুস সানি বা দরগার শাড়ি নামে ওকে ডাকা হয়। নবীজির দাড়ি মোবারক প্রদর্শনের সেই মাহেন্দ্রক্ষণগুলোতে এখানে মানুষের ঢল নামে। তবে আমাদের দিনটি তেমন। মসজিদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বের হয়ে আসছি হজরত বাল দরগা থেকে। আশা করছি আপনাদের কাছে আমার হজরত বাল দরগা শরীফ ভ্রমণের অভিজ্ঞতাকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন হিসেবে সাথে থাকুন, এবং আমার কাশ্মীর নিয়ে সকল পর্ব দেখার আমন্ত্রণ রইল। দেখা হচ্ছে আরেকদিন আরেকটি পর্বে। সবাইকে ধন্যবাদ।